কোনো রকম মশলা ছাড়াই ট্যাংরা মাছের এই রেসিপিটা অন্তত একবার তোমরা রান্না করে দেখো। গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে। এই এক পদেই কিন্তু তোমার সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো, ছোট্ট একটা ভিডিও। তো চলো কিভাবে এই রেসিপিটা তৈরি করছি, রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে না দেখো, তেল গরম করে আমি নুন হলুদ মেখে ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো না খুব একটা কড়া করে ভাজবো না, কারণ ট্যাংরা মাছ কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না। ওই দিয়ে এপিট ওপিট একটু উল্টেই নামিয়ে নিয়েছি আমি। এইভাবে কিন্তু সমস্ত মাছগুলোকে ভেজে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ একদম হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলেই না আমি দিয়েছি নুন দেওয়ার পরে দুটো পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে বেশ একটু নরম করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তো এবারে এর মধ্যে না আমি একটা মশলা পেস্ট করেছি, সেটা হলো সামান্য একটু আদা দিয়েছি, 2 থেকে 3 কোয়া দিয়েছি রসুন, আর দিয়েছি তোমার 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এগুলোকে দিয়ে মশলাটাকে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব, মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে। মশলাটা যত কষাবে খেতে কিন্তু ততটাই ভালো হবে। তো দেখো মশলা কিন্তু আমার পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এবার ওই যে মাছগুলো আমি ভেজে রেখেছি সেই মাছগুলোকে দিয়ে মশলার সাথে আরও 2 মিনিটের মতো আমি কষিয়ে নেব। একদম অল্প আছে মশলার সাথে মাছটা কষিয়ে নিলে না খেতেও ভালো হয়। তো 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি ওই চায়ের কাপের 1 কাপ গরম জলটা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট একটু রান্না করে নেব। তো এর কারণ এই গ্রেভিটা না একটু মাখা মাখা হবে। তো দেখো মাছটা কিন্তু পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেব একদম তাজা ধনেপাতা কুচি দিয়ে বেশ একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। ধনেপাতাটা তখনই দেব যখন রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো এবার ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসটা অফ করে রেখে দিয়েছি আমি ঢেকে 2 থেকে 3 মিনিট। তো 2 থেকে 3 মিনিট পর ফিরে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। একদম অল্প সময়ে তোমরা এই রেসিপিটা কিন্তু কোনো রকম মশলা ছাড়াই তৈরি করে নিতে পারো। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে।